আমরা এখন আছি মতলবের একটি গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে পশ্চিম নাগদা। আপনারা লক্ষ্য করছেন এই গ্রামটি ঘিরে নাগদার সাথে উপাধি ইউনিয়নের আমরা এখন চলে যাব নওগাঁ গ্রামের সাথে আমাদের কানেক্ট হচ্ছে এই রাস্তাটি। আমাদের স্থানীয় চেয়ারম্যান মহোদয় তার আন্তরিকতায় এই রাস্তাটি খুব সুন্দরভাবে আমরা এই মুহূর্তে লোকজন চলাফেরা করছে দেখছি। অনেক কৃষকেরা তাদের কৃষি সরঞ্জাম নিয়ে খামারে কাজে কর্মে লিপ্ত হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করছেন অদ্ভুত সুন্দর দৃশ্য এটি গ্রামের। এই গ্রামটাকে সাজানোর যে পরিকল্পনা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের, সেটারই সফল বাস্তবায়ন হলো আজকে এই প্রকল্পটির মাধ্যমে। তো সবচেয়ে বড় বিষয় হলো সারা বাংলাদেশ জুড়ে টিআর কাবিখা নিয়ে অনেক বদনাম দুর্নাম রয়েছে, কিন্তু আমরা ভিন্ন এক অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছি এই উপজেলায়। আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের একসাথে পেয়ে আমাদের অনেক ভালো লাগলো। তো এখন কথা হবে কিছু উপভোগীর সাথে যারা এই অঞ্চলে আছেন, দীর্ঘ সময় ধরে আছেন, তাদের প্রতিক্রিয়া এখন তারা ব্যক্ত করবেন। তা আপনারা আমাদের সাথে থাকবেন। এটির কিছু কাজ আমরা সরেজমিনে লক্ষ্য করছি। স্থানীয় লেবাররা, গরিব শ্রমিকগুলো ড্রেসিংয়ের কাজ করছেন। একজন বৃদ্ধ একজন শ্রমিকও দেখা যাচ্ছে, উনি ড্রেসিংয়ের কাজ করছেন। আপনারা কি ড্রেসিংয়ের কাজ করতেছেন এখন? তো ড্রেসিংয়ের কাজ কেমন হচ্ছে? আপনি কি এই গ্রামেরই লোক? তো আপনার এই কাজটা, এই রাস্তাটা তো আপনারই রাস্তা, তাহলে ড্রেসিং আপনার ভালো করে করতে হবে না? আচ্ছা, তাহলে কি এই রাস্তাটা হওয়াতে কি খুশি আপনারা? আচ্ছা, আপনি কি মজুরি টজুরি ঠিক মতো পাচ্ছেন কাজের? হ্যাঁ, কে দেয়? চেয়ারম্যান সাহেব? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা এখন এলাম কিছু উপকারভোগীর সাথে আমাদের কথা হবে। আপনার তো এই অঞ্চলেরই মানুষ। আচ্ছা, আপনি কি করেন? আমি স্যার আগে এই এলাকার তিন পিরিয়ডের মেম্বার ছিলাম। আচ্ছা। এই রাস্তাটা ছিল একটা স্বপ্নের মতন, 100 বছরের স্বপ্ন। আমি এই তিনবার যে মেম্বার ছিলাম, আমি অনেক চেষ্টা করছি, কামিয়াব হতে পারি নাই। এই বছর এই রাস্তাটা দেখে মনে খুব আনন্দ পাইছি এবং আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা প্রশাসনকে আমাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই সরকারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই কাজে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে, আমরা এই আশা ব্যক্ত করতে পারি। আচ্ছা, আপনি এই রাস্তায় আর কি সমস্যা আছে মনে করেন? একটা এই যে বর্তমানে আমরা যেখানে দাঁড়ান আছি, এখানে একটা ব্রিজ হলে এই খালি এই জায়গাটায় এই খালটা এখানে কালবাট হলে আবার সমস্যা স্যার, এখানে দিয়ে অনেক ট্রলার আসা যাওয়া করে। অতএব এখানে একটা ব্রিজ হইলে সমস্যাটা আমাদের সমাধান হবে। আচ্ছা, আসেন। আপনার গ্রাম কোথায়? বাড়ি কোন দিকে? এদিকে। আচ্ছা, আমরা এই রাস্তাটা কোথায় কানেক্ট করলাম এখন? কোন গ্রামে গেল এটা? নওগাঁ উপাধি উত্তরে। তাহলে আমরা দুটো ইউনিয়নের সাথে রাস্তা কানেক্ট করলাম। তো এটা হওয়াতে কি লাভ হলো এলাকায় বলুন তো? এটা হইলে আমাদের এই এলাকায় যে ছেলেমেয়েরা নওগাঁ মাদ্রাসা পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজ সমতুল্য একটা কলেজ আছে। আমাদের ছেলেরা অনেক দূর দূরান্তে ঘুরে এই নওগাঁ মাদ্রাসা মসজিদে যাইতো এবং কলেজে যাইতো। এখন এই রাস্তাটা হওয়াতে আমরা এত উপকৃত, এত আনন্দিত যে যেটা এই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সহ আপনাদের সবাইকে, সরকারি প্রশাসনের যারা আছেন, এদেরকে ধন্যবাদের দিয়া যে আপনাকে ধন্যবাদ দিব, এটা আমাদের বাসা নেই। যাই হোক, আমরা লক্ষ্য করলাম আর এখানে এটা অবশ্যই ব্রিজের দরকার স্যার। আচ্ছা, এই গ্রামবাসী অনেক বেশি খুশি, অনেক আহ্লাদিত যে এই গ্রামে এই রাস্তাটি হওয়াতে দুটি অঞ্চল একসাথে সম্পৃক্ত হলো। আচ্ছা, বলেন তো, যখন রাস্তা ছিল না, তখন বর্ষাকালে এই এলাকার বাচ্চাগুলো কিভাবে? পানি দিয়া, কখনো নৌকা দিয়া, অনেক দূর দিয়া তারা কষ্ট করতো। আমরা এই ভুক্তভোগী, আমরা গার্জিয়ানরা এটা ভুক্তভোগী। তাহলে এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে সরাসরি এই রাস্তায় উদ্যোগ নিল, আমি প্রথম যখন এই রাস্তা মারতে আসলাম তখন এইদিকে বাধা দিচ্ছে, এক ফুটে উনি যে সমন্বয় করে মানুষজনকে বুঝিয়ে সুঝিয়ে যে কাজটা করলো, তাহলে সে ধন্যবাদ পাওয়ার। চেয়ারম্যান সাহেবের একটা প্রতিক্রিয়া জানতে চাই যে আপনি রাস্তাটা করাতে আপনার কেমন লাগছে? আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে প্রথম যখন আপনারা আসছেন সবাই বাধা দিছে, যখন উন্নয়নের কথা বললাম যে কাজ করলে কি কি উপকৃত হব আমরা, তো যখন আমরা চা খাইতে বসলাম অনেক সিনিয়র মুরব্বীরাও আসছে মতলব থেকে, তো সবাই সহযোগিতা করছে যে হ্যাঁ রাস্তাটা হওয়া প্রয়োজন। যেমন জমির মূল্য বাড়ছে, আমার ছেলেপেলেরা স্কুলে মাদ্রাসায় যাইতে আমাদের একটা সুবিধা হয়েছে। আর এই 3টা বাড়ি ছিল আমাদের খাদেরগাঁওয়ের মধ্যে সবচাইতে অবহেলিত। তো আমরা আপনার জন্য দোয়া করি, আপনি এই রাস্তার মাঝে বেঁচে থাকবেন, উন্নয়নের মাঝে আপনারা বেঁচে থাকবেন,
আমরা অন্য কি বর্ণ বৈষম্য কোনো কিছুতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি উন্নয়নে হবে আমাদের পরিচয় নাকি? জি জি অবশ্যই আমাদের পরিচয়। জি ধন্যবাদ অবশ্যই সবাইকে। জি স্যার। দেখি কি